আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে নরম তুলতুলে সুজির ভাপা পিঠা। আজ আমি ভাপা পিঠা তৈরি করব সুজি দিয়ে। শীতের শুরুতেই পিঠা পুলির ধুম লেগে যায় ঘরে ঘরে, তাই আমি আজকে শুরু করছি সুজির ভাপা পিঠার রেসিপি দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি এখানে আতপ চালের সুজি নিয়েছি। এই সুজিটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম, আর আপনারা কেনা সুজি দিয়েও কিন্তু এই সুজি ভাপার পিঠা তৈরি করে ফেলতে পারবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি এবং চিনি অ্যাড করে নিব হাফ কাপ। আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এখানে আমি লিকুইড গরুর দুধ অ্যাড করে নিব। এইবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিব। আর এইভাবে ভালোভাবে মেশানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি যে ঘনত্ব কিন্তু এমন হয়েছে। আর এটা কিন্তু রেস্টে রাখার পরে কিন্তু আরও টাইট হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। তো সুজির এই ব্যাটারটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। এইবার এদিকে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ নারকেল কুড়া অ্যাড করে নিব পুরের জন্য, এবং 1 কাপ অ্যাড করে দিব এখানে আখের গুড় নিয়েছি। আপনারা এখানে খেজুর গুড় বা চিনিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো নারকেল এবং গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে যখন মেশানো হবে তো এটা আমি সাইড করে রেখে দেব। আর দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর যে ব্যাটারটি তৈরি করেছিলাম 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা কিন্তু ঘন হয়ে গেছে, আর দেখেন কত টাইট হয়ে গেছে। আমি একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ আমি বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি। তো বেকিং পাউডারটা দিয়েও আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিব। তো ভালোভাবে মেশানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন ব্যাটারি ঘনত্ব কিন্তু এমন হয়েছে। তো এই ব্যাটারটি আমি সাইড করে রেখে দিব। এদিকে আমি যে মোল্ডে সুজির কেকটা বেক করে নিব, আমি এরকম মোল্ড নিয়েছি। আপনারা এর থেকে বড় যে কোনো ধরনের বাটিও অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি একটু তেল অ্যাড করে ব্রাশ করে নিচ্ছি সব মোল্ডে। তো এভাবে সব তেল ব্রাশ করে যে সুজির ব্যাটারটি তৈরি করেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প করে এই মোল্ডে সেট করে নেব। আর যে পুরটা রেডি করেছিলাম নারকেল এবং গুড়ের, সেটাও আমি এখানে অল্প অল্প করে সেট করে নিচ্ছি। এবার পুরটা দেওয়ার পরে আমি আবারও আরেকটা লেয়ার আমি সেট করে নিচ্ছি, সুজির যে লেয়ার এটা দিয়ে দিচ্ছি। তবে এটা আমি একটু ভরে ভরে দিচ্ছি, আপনারা এর থেকে কমিয়ে কিন্তু দিতে পারেন। আমি এইভাবে দিয়ে, তো এখানে আমি কিশমিশ নিয়েছি একটু ডেকোরেশনের জন্য, আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এইভাবে একটু ডেকোরেশন করে নিলে দেখতেও ভালো লাগে আর কেকটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি চুলায় বেক করে নিব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে পানি আমি ফুটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটি স্ট্যান্ড অ্যাড করে আমি এর উপরে এই ভাপা পিঠাগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব। এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আর এই যে ঢাকনার ছিদ্র আছে এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। তো আমি 3 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই সুজির ভাপা পিঠা দেখলেন তো কত সহজে তৈরি করা যায়। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে 3 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে মোট 10 মিনিট মতো এই ভাপা পিঠাগুলো আমি বেক করে নিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ কতটা লবণীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার টুথপিনটা দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখেন কতটা ক্লিনভাবে উঠেছে। তবে এটা কিন্তু হয়ে গেছে। আমি চুলার থেকে নামিয়ে এবার আমি মোল্ড আউট করে নিব। একটু ছুরির সাহায্যে আমি চারপাশ এভাবে খুলে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এইরকম সুজির ভাপা পিঠা তৈরি করা যায়। খেতেও কিন্তু দারুণ মজা, দেখতে যেমন সুন্দর। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে তো ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে আর নিমিষেও কিন্তু ফুরিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে আজকের সুজির ভাপা পিঠা কেমন হলো। তো একটি প্লেটে আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা লবণীয় হয়েছে আর পুরটাও কিন্তু কতটা ভরা, একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই মজাদার। এবং একটি সুজির ভাপা পিঠা আমি ভেঙে দেখাবো, দেখেন ভিতরে কতটা পুরে ভরা আর এতটাই সফট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে।
আপনারাও মাত্র 10 মিনিটে এরকম সুজির ভাপা পিঠা তৈরি করুন, আর খেতেও কিন্তু দারুণ মজা। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। তো ফি আমানিল্লাহ।